আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। তো অনেক রোদ্দুর উঠেও গেছে, আজকে কিন্তু প্রচুর রোদ্দুর উঠেছে। তো আমাদের তো অনেক কিছু যেগুলো শুকনো করার প্রয়োজন সেগুলো করেই নিতে হবে। তা আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো দেখুন বন্ধুরা, এই যে পত্রিকা ফুলগুলো বা টাইম ফুল, এইগুলো এত সুন্দর ফুল দেয়, মানে সারা বছরই কিন্তু আমরা এই টাইম ফুল থেকে গাছ বসালে খুব সুন্দর ছাদ বাগানটা কিন্তু সাজিয়ে রাখতে পারি। আর এদিকে দেখুন যে চারা গাছগুলো, মানে বরবটির চারা বসিয়েছিলাম, সবগুলো কিন্তু ঠিকঠাকই আছে। আর লঙ্কা গাছগুলোও দেখুন গতকাল বসিয়েছিলাম, তার আপডেট আমি দিয়ে দিলাম। আর এখানে যে টমেটো গাছে, বেগুন গাছ আছে, তো এই রকম আপনাদের অবশ্যই ছোট ছোট চারা গাছ থাকলে গোড়াগুলো খুসে দেবেন। খুসে যত দেবেন হাওয়া চলাচল করবে, উপরের মাটিটা যত শুকনো হবে গাছের গ্রোথটাও কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা মানে সবজি গাছের গোড়াগুলো কিন্তু খুসে দিচ্ছি, যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম। তো এই কাজটি মানে খুবই গুরুত্বপূর্ণ ছাদ বাগানের জন্য। আর এখানে একটা বেগুন গাছ আছে, তো এই বেগুন গাছটাকে এবারে পিঞ্চিং করে দিলে খুব সুন্দর ঝোপালো হবে। তো আমি পিঞ্চিং করে দিচ্ছি। পিঞ্চিং করে নিচের পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে, তাহলে এই পাতাগুলো আর খাবার খাবে না, আর আলো বাতাস পাবে, আর গাছটা আরও দ্রুত কিন্তু বৃদ্ধি হবে। তার পাশাপাশি আমাদেরকে কিন্তু খাবারও দিতে হবে। তো আমি আবার কিছু নতুন করেই বেগুন গাছ লাগিয়েছি, শীতের বেগুন গাছ, আর বেশ গ্রোথটাও কিন্তু ভালো হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার ভুট্টা গাছে কিন্তু ফুল চলে এসছে। তো ভুট্টা গাছে হ্যান্ড পলিনেশন কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, উপরে থাকে পুরুষ ফুল আর নিচেই স্ত্রী ফুল। তো এইভাবে কিন্তু ওই যে ফুলটা ফুটে যায়, আর এইভাবে হ্যান্ড পলিনেশন করে দেবেন, দেখবেন সাদা সাদা একটা পরাগ থাকে। তো এইটা করলে ভুট্টা অনেক সময় কিন্তু খুব ভালো হয় না, নিচের দিকটা হয় ওপরের দিকে হয় না। তো এই হ্যান্ড পলিনেশন করে দিলে কিন্তু আরও ভালো হবে। তো এখানে দেখুন আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগে 2টো করে বসিয়েছিলাম, আর এই পর্যন্ত আমি কোনো খাবার কিন্তু দিইনি। তো শুধু আমি এই যে আকাশে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে বৃষ্টিতে আমি মানে শুকিয়ে যাচ্ছে যখন বৃষ্টির পরে পানি দিচ্ছি। তো এইভাবেই আমি পরিচর্যা করছি। আর এখানে এলাচ গাছ 2টো দেখুন খুব সুন্দর হয়েছে। তো ঘাস হয়েছে, আবার আমি ঘাসগুলো একটু পরিষ্কার করে দিলাম, দেওয়ার পরে আবার এদেরকেও একটু খাবার দিয়ে দেব। তো আপনাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করব। আর এই এলাচ আর প্রয়োজন নেই, পাতা ব্যবহার, পাতাটা এত দারুণ সেন্ট বন্ধুরা, আমি এইখান থেকে পুরনো পাতা নিয়ে কিন্তু আমি চা তৈরি করি বা মশলা হিসেবেও ব্যবহার করি। এখানে গোলাপ গাছের দেখুন গ্রোথটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এই অক্টোবর মাসে একটা গোলাপ গাছে খাবারও দিয়ে দেব। আর নয়নতারা গাছ তো একবার বসালে এই নয়নতারা গাছ চারিদিকে কিন্তু ছিটিয়ে ছড়িয়ে থাকে, তো এইখান থেকে আমরা তুলে নিতে পারি। আর এখানে এই যে গাছে আমি খাবার দেব, তো এখানে নিয়েছি আমি চাল ধোয়া পানি জমিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে সরিষার খোল ভেজানো পানি। তো এখানে আমি 1 মাস হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন একটা পোকা বা কোনো কিছুই নেই, দুর্গন্ধও নেই। তা আমি এইভাবেই সরিষার খোলটা ভিজিয়ে রেখে আর অল্প অল্প করে কিন্তু গাছে ব্যবহার করি। তো অনেক দিন পরেই একটু ভাবলাম খাবার দিয়ে দিই গাছে, তাই এইটা দিলাম। এখান থেকে আমি 1 লিটার মানে নিয়ে আরও 10 লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে দেব। একেবারে মানে বিকালে দেব, তো ফার্স্ট সকালে দিতে হবে। এই রোদ্দুরে উঠলে কখনোই সরিষার খোল ব্যবহার করবেন না। আর তারপরে আমি নজনে গাছটা এনেছিলাম, একেবারে সরু লিগে ছিল, যেহেতু বীজের গাছ তার কারণেই আমি রেখে দিয়েছিলাম কিছুদিন। আর এখন গাছটাকে বসাচ্ছি। তো এই গাছের জন্য যে মাটি নিয়েছি আমি, মানে হচ্ছে নিয়েছি গোবর সার আর মাটি 50% করে নিয়ে তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, সুপার সিঙ্গেল ফসফেট, মানে লেবু গাছের জন্য যে মিডিয়া তৈরি করেছিলাম সেই খাবারটি নিয়ে নিয়েছি। আর একটু কোকোপিটও দেওয়া আছে।
তো খাবার তৈরি করা থাকলে সব সময় কিন্তু আমরা যেভাবে হোক গাছ বসাতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি এই নজনে গাছটা বসিয়ে দিলাম। আর গাছ অনুযায়ী অবশ্যই টব নির্বাচন করবেন, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে। আর এখানে এই যে লিগলিগে গাছটি, এটাকে কিন্তু একটা কুঞ্চি দিয়ে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে তারপরে 1 মাস পর থেকে এই গাছে কিন্তু আমরা খাবার দেব। তার আগে কিন্তু এই গাছে এখন কোনো খাবার দেব না। সপ্তাহে 1 দিন গোড়াটা একটু খুসে আলগা করে দেব। তো এই যে দেখুন, আমি এই যে গাছটা বসিয়েছি আর গোড়াটা কিন্তু শক্ত হয়ে গেছে। এই গাছটা আর কিন্তু মারা যাবার কোনো চান্স নেই। এবারে আমি পানিটাও দেখিয়ে দিচ্ছি, এমনভাবে দেবেন যে নিচে থেকে যেন বার হয়ে যায়। তা আমি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বার হয়ে গেছে। আর ছাদ বাগানে কিছু ছাই আমি স্কুল থেকে এনে মেলে দিয়েছিলাম, তো নিচে কিছু পড়ে আছে দেখাচ্ছি। লঙ্কা গাছে প্রতি সপ্তাহে 1 দিন যদি এইভাবে ছাই দিয়ে রাখেন, তাহলে একটা পাতা কোঁকড়াবে না। তা আমি প্রতি সপ্তাহে 1 দিন করে কিন্তু ছাই ছড়িয়ে দিই। আর আমার লঙ্কা গাছগুলো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, তারা দেখেছেন যে আমার লঙ্কা গাছে কিন্তু পাতা কোঁকড়ানোরটা একেবারেই থাকে না। আমার গাছগুলো কিন্তু খুব ফ্রেশ ও ভালো থাকে। তো দেখুন কত সুন্দর। আর এখানে একটা জিনিস দেখাবো যেটা আমাদের ছাদ বাগানে খুব জরুরি, নিমখোল আর জিঙ্ক আর একটা হচ্ছে ফিরোডান। তো এই জিঙ্ক হচ্ছে আমি লেবু গাছ বা মানে ফল গাছে দেব, কোনো দেব না। তো নিয়ে আসলাম, তো একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি মিক্সড যে খাবার তৈরি করেছি, তো দেখুন এখানে কিন্তু মিক্সড খাবারে দেওয়া আছে গোবর সার, অল্প পরিমাণ 4 ভাগের 1 ভাগ মাটি, তার সঙ্গে আছে কোকোপিট আর ডিমের খোসা, সবজির খোসা, হাড় গুঁড়ো আর ম্যাগনেসিয়াম সালফেট আর নিমখোল, এইগুলো দিয়েছি। দিয়ে আমি এখন গাছের গোড়ায় মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো এই গাছে মাঝে মাঝে একটু খাবার দিতে হয়। এটা হচ্ছে 12 ইঞ্চির গ্রো ব্যাগ বসানো আছে, আমি গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি। তো এরপরে আমি গাছটাও দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন এত সুন্দর হয়েছে। 3টে করে গাছ বসানো আর একেবারে অল্প মাটিতেই, কিন্তু জায়গার মানে যে এরিয়াটা ঘের থাকে সেটা বড়োর জন্য আমার গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর। তো দেখুন, আর যেহেতু আমি 9টার দিকে ভিডিও করছি, আর গাছ কিন্তু অনেকটাই পাতা নেতিয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ্দুর পড়ছে। তো এখানে আমি সব ধরনের গাছেই এই খাবারটা আজকে দিয়ে দিলাম। তারপরে বিকালে আমি একেবারে পাতলা করে সরিষার খোলটা দিয়ে দেব। তো এটা আজকে দিচ্ছি, কারণ আবার বৃষ্টি হবার কথা আছে, যেহেতু এখন পুজোর সময়। তো এই সময় কিন্তু আবার বৃষ্টি হবে। আর এদিকে দেখুন অ্যালোভেরা, আমাদের যেটা সব থেকে জরুরি বাগানের। তো এই খাবারটি আমি এই গাছটি কিন্তু প্রচুর লাগাই, আর এখান থেকেই আমি পাতা সংগ্রহ করি আর বালতি বালতি ভিজিয়ে রেখে গাছে কিন্তু আমি ব্যবহার করি। তো এখানে দেখুন 1 বালতি ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আমি কিভাবে ব্যবহার করব অবশ্যই দেখিয়ে দেবো। আর একটা পোকা নেই। আর পোকা কেন হবে? আমরা যদি গাছ খাবার ঠিকঠাকভাবে মানে তৈরি করি, তো পোকা হবে না। আমি এখানে আরও লিকুইড দেখাচ্ছি দেখুন, যেগুলো হচ্ছে মানে কলার খোসা, মোচা, পেঁয়াজ, সবজির খোসা, সব ধরনের খোসা দিয়ে তৈরি করা আছে। দেখুন একটাও পোকা আছে, পোকা নেই। আমি প্রতিটা বালতিতে এইভাবেই আমি কিন্তু লিকুইড তৈরি করি, তারপরে গাছে ব্যবহার করি। তো পরস্পর 3টে বালতি আমি ইউজ করি, 3 মাস পরে আমি কিন্তু বেশি ব্যবহার করি। তো এটা আমার 2 মাস হয়ে গেছে, আর দেখুন অনেকটা কালো হয়ে গেছে। আর একটা দেখাচ্ছি যেটা 1 মাস হচ্ছে, আরও একটা আছে সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখুন এটা 1 মাস হচ্ছে। তো এই যে সেটা একদম মানে কালো লিকুইডে পরিণত হয়ে গেছে। তো এইভাবে লিকুইড যদি আপনারা বানান, আর একটা পোকা দুর্গন্ধ কিচ্ছু হবে না, গাছে ব্যবহার করলেও গাছের গ্রোথ হবে দ্বিগুণ আর ফলন পাবেন প্রচুর।